আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, রূপসী বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝে, মোহাম্মদ ফজলে রাব্বি। তো গত 2-3 দিন আগে আমাদের পবিত্র ঈদুল আজহা পার হইল। তো ঈদুল আজহা পার হওয়ার পরে ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আজকে যে ভিডিওটার বিষয় হচ্ছে, তো আমার এই যে পেঁপে গাছ রয়েছে, আমি যে পতিত জায়গায় পেঁপে গাছ আসলে রোপণ করেছিলাম গত কয়েক মাস আগে। তো এই পেঁপে গাছটি আসলে দেখুন বন্ধুরা, মোটামুটি একটু ভালো অবস্থায় আছে এবং পেঁপে গাছটিতে মোটামুটি কিছু পেঁপে ধরেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে একটি হাইব্রিড পেঁপের জাত এবং জাতটি হচ্ছে যে আপনার ইস্পাহানি কুইন জাত আর কি। তো আমার বাগানে অধিকাংশ ইস্পাহানি কুইন জাতের যে গাছগুলো লাগিয়েছিলাম, তো ওই গাছগুলো আসলে ভাইরাসে আক্রমণ কইরা মানে গাছগুলো আসলে শেষ করে দিছে। মানে বেশ কয়েকটি গাছ আমার নষ্ট হয়ে গেছে। তো এই কয়েকটি গাছ আর কি, 2-3টি গাছ আমার আসলে টিকে আছে আল্লাহর রহমতে। তো এখন সেই গাছটির ভিডিও আমি আপনাদের সাথে করতেছি। তো আমার এই ভিডিওটি আপনারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মাঝে ছড়িয়ে দিবেন, এই আশা রাখি। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। তো দর্শক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে এই গাছটিতে আমাদের পেঁপে ধরেছে। দেখুন বন্ধুরা, আমার গাছটিতে পেঁপে ধরেছে। তো এখন এই পেঁপের মানে এখন যে সাইজ আছে, এখন এই পেঁপের এইরকম ধরা অবস্থায় আসলে আমরা গাছে কোন সারগুলো ইউজ করব এবং কি পরিমাণ সার ইউজ করব সেই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে ভিডিও করব। তাহলে চলুন আমরা সার দেওয়া শুরু করি। হ্যাঁ, তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আমি চলে এসেছি আপনাদের মাঝে। তো বিষয় হচ্ছে যে প্রথমেই গাছটির যে গোড়ায় আগাছা রয়েছে অথবা ছোট ছোট যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো আমি প্রথমে তুলে ফেলবো। মানে গাছের গোড়ায় যেন কোনো প্রকারে কোনো এই আগাছা না থাকে, কারণ আগাছা থাকলে আসলে পেঁপের গাছের যে পুষ্টিটা এটা অন্য গাছ নিয়ে নেয়। তো আমরা প্রথমেই পেঁপের গাছের আগাছাগুলা দমন করব। এরপরে আমরা গাছ থেকে মোটামুটি 1 ফিট দূরত্বে, দেখুন বন্ধুরা, 1 ফিট দূরত্বে মোটামুটি আমি একটি রিং আকারের বানাই নিব। তো চলুন আমরা শুরু করি আমাদের রিং বানানোর কাজ। তো দর্শক বন্ধুরা, যেহেতু কিছুদিন আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, এখন একটি বৃষ্টির মৌসুম চলতেছে, আমাদের এখানে বৃষ্টি চলতেছে, তো এই জন্য মাটিটা নরম আছে। দেখুন এই অবস্থায় আমি কিভাবে সার দিচ্ছি। আমরা সার রিংটি করার পরে আমরা যে মাটিগুলো রয়েছে দলা পাকানো মাটি, এগুলো আমরা আসলে গুঁড়ো করে দিব। দেখুন দর্শক বন্ধুরা, আমরা মোটামুটি একটি রিং আকারের করে নিব। কোনোভাবেই যেন পেঁপে গাছের গোড়া ক্ষতিগ্রস্ত না হয়, যেহেতু পেঁপে গাছ হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, আমি দেখুন গাছের চারপাশের মাটিগুলো আমি আলগা করে নিয়েছি এবং যেই মানে দলা পাকানো মাটিগুলো ছিল ওগুলো আমি আসলে গুঁড়ো করে দিয়েছি। তো এখন আমরা কি করব, আমরা এই চারপাশের যে মাটির গোড়ার মানে মাটিগুলো আছে, এগুলো একটি রিং আকারে আমি মাটিগুলো সরিয়ে দিব। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা একটি রিং বানিয়ে নেব। এইভাবে আমরা মাটি আলগা করছি, মাটিগুলো সরিয়ে আমরা এখানে রিং বানাই নেব। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আমি মোটামুটি রিংটি কমপ্লিট করে ফেলেছি। তো আমি গাছের মোটামুটি 1.5 ফিট দূর থেকে, যেহেতু গাছটা আমার এখানে একটু মোটা হয়েছে এবং গাছের বয়স মোটামুটি 4-5 মাসের মতো বয়স,
তো সেহেতু আমি গাছটির গোড়া থেকে আমি মোটামুটি 1.5 ফিট দূরত্বে আমি একটি রিং বানিয়ে নিয়েছি চারপাশে। তো এখন কি করব আমরা যে এখন আমার গাছে যে নতুন ফুল ফল এসেছে, তো এই কারণে আমি 2টি সার ইউজ করব। একটি হচ্ছে টিএসপি সার এবং আরেকটি হচ্ছে এই লাল সার অথবা আপনার কী বলে পটাশ সার। তো এখন এই টিএসপি সারটার কী হবে, যে টিএসপি সারটা আমার গাছের যে গোড়াটা রয়েছে এই গাছের গোড়াটার যে শিকড়গুলো বৃদ্ধি করবে এবং আমার গাছটাকে আরও শক্তভাবে দাঁড়া করায় রাখবে। যেহেতু আমার একটা পেঁপে আসতেছে, পেঁপেগুলো যখন বড় হবে তখন গাছটায় পেঁপের ভার না নিতে পেরে গাছটি মানে কাইট হয়ে পড়ে যেতে পারে। তো এই কারণে আমি এখন সার দিচ্ছি, যাতে গাছের যেই মানে রয়েছে, এই শিকড় রয়েছে, সেই শিকড়টি বৃদ্ধি পেয়ে গাছটি যেন মাটির সাথে সহজেই দাঁড়ায় থাকতে পারে, মাটিকে আঁকড়ে সহজে দাঁড়ায় থাকতে পারে। এবং পটাশ যে সারটি ইউজ করবে, পটাশ সারের কাজ হচ্ছে আমার যে গাছে ফল এসেছে, তো এই ফলটাকে আমার যে পটাশ সার রয়েছে এই পটাশ সারটা মিষ্টি করবে, পাকায় মানে তাড়াতাড়ি বড় হইতে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আমার ফুল ফলগুলোকে টিকাইতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আমাদের সার প্রয়োগ করা শুরু করি। হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, আমরা আমাদের সার নিয়ে চলে এসেছি। এখন আমাদের প্রতি গাছ প্রতি, এখন যেহেতু আমার গাছের বয়স 5 মাস চলতেছে এবং নতুন ফুল ফল আসছে, তো সেই হিসেবে আমি এখন প্রত্যেকটা গাছের গোড়ায় এই 400 থেকে 500 গ্রাম করে আমার টিএসপি এবং পটাশ আমি এই যে রিং বানিয়েছি এই রিংয়ের মধ্যে দিয়ে দিব। তাহলে আমরা আমাদের সারগুলো আমরা রিংয়ে দেওয়া শুরু করি। বিসমিল্লাহ। দেখুন বন্ধুরা, আমরা এইভাবে করে গাছের চারদিকে, গাছের গোড়ায় আমরা এই সারটি দিয়ে দিব, কোনো দিকে যেন কম বেশি না হয়। হ্যাঁ, প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের মোটামুটি সার দেওয়া কমপ্লিট। এখন আমরা রিংয়ের চারপাশে যে মাটিটা আমরা সরিয়ে রেখেছি, এখন সেই মাটিটা আমরা আবার এটা দিয়ে ঢেকে দেব। তো চলুন আমরা মাটি দিয়ে ঢেকে দেওয়া শুরু করি। বিসমিল্লাহ। হ্যাঁ, তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের সার দেওয়া মোটামুটি কমপ্লিট আজকের মতোই গাছে। তো আমি আবার যখন ফলটি আমার আরেকটু বড় হবে, আরও মিনিমাম 20 দিন অথবা আপনার এই 3 সপ্তাহ অথবা 4 সপ্তাহ পরে আমি আবার এই গাছটিতে সার দিব আর কি, সার প্রয়োগ করবো গাছটিতে ইনশাল্লাহ। তো মানে আবার যখন আমি সার দিব প্রিয় দর্শক বন্ধুরা, ততক্ষণে আপনি আমাদের সাথেই থাকুন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।